ধবি পদ্মা নদীর ইলিশ কাইয়া রূপখানাকে ঝকঝকি বানাই গীত স্বামীর আমরা অনেক ভালোবাসি স্বামীর আমরা মাতার তাজ মনে করি বুঝছেন তিনটা বিয়ে করলে তা স্বামীর আমরা ভালোবাসি চারটা বিয়ে করলেও ভালোবাসি হাত দেখেন না আজকে এই ভাতে হয় কিনা হয় সম্ভব বাহ আজকে টান দিবে পাতিলে রান্ধি নাই আজকে ভাতে টান দিবে ভাতে টান দিলে তোমার বাড়িতে থেকে ভাত নেই চলে আসেন দেখুন এখন পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া হলো এই যে আপনার আলুগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু এখন টমেটোগুলো দিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু আবার অবস্থান করছি বহরে দেখুন সবাই কিন্তু এখন বেশ রান্নায় সময় কাটাচ্ছে আমরাও কিন্তু আবার চলে আসছি রান্না নেওয়ার জন্য দেখুন সবাই রান্না করতেছে এই যে এখন কিন্তু আমাদের এই যে ভাইরাল রাঁধুনি এই যে নদীর পাড়ে বসে গেছে রান্না করার জন্য সুপ্রিয় বন্ধুরা বেশ মজা ভাবি আজকে তাহলে কি রান্না করবেন আজকে টমেটো আলু এই ঘেটে করে ঘেটে লিয়া হবে বাহ স্পেশাল আনকমন একটি রেসিপি কিন্তু টক জিনিস পছন্দ করতে যখন খাইতে মন চায় ভালো তার খাইতে মন চায় যাদের টক পছন্দ হয় তাদের জন্য আজকে এটা খাইতে মন চায় আজকে তাদের জন্য কিন্তু রেসিপি হতে চলেছে সুপ্রিয় বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন না এই আলু হইছে করে কি প্রিয় খাবার আলু আর এই যে এটা কি কয় টমেটো 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 দিয়ে আলু দিয়ে রান্না হবে মাছ গোস্ত খাইতে রুচি নাই কয়দিন ধরে খাইতে পারি না মরার মুখে রুচি নাই এর জন্য আজকে একটু টক জিনিস রাইনতেছি বাহ মরার মুখে রুচি নাই ওই যে খালা টিকটকে কয় না তো মরছাই মরার মুখে আমরা রুচি নাই এই যে আমরা আদা মরা এই যে দেখুন আলু তার সাথে টমেটো সব একসাথে কিন্তু রেখে দেওয়া হচ্ছে সুন্দর করে কিন্তু আজকে একটি টমেটো দিয়ে আলুর ঘাটা আলু ঘাটা তৈরি করা হবে বাহ 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 আলু ঘাটা সুপ্রিয় বন্ধুরা যারা টমেটো দিয়ে আলু ঘাটা খেয়েছেন তারা তো জানেনই আর যারা এখনো খাননি তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকে হতে যাচ্ছে মজার টমেটো দিয়ে আলু ঘাটা স্পেশাল ভাইরাল রেসিপি এই যে পেঁয়াজ রসুন সব একসাথে রেখে দেওয়া হয়েছে তার সাথে কিন্তু ওই যে আপনার কুল যেটাকে আমরা বড়ই বলি সেটাও কিন্তু রেখে দিয়েছি বড়ইও খান আপনি খান ধরেন এই যে আয়শা পড়ছে রসালু বড়ই হ্যাঁ রসালু বলই রসালু বড়ই কতদিন ধরে পাহাড়ি থেকে আনছি ভাই না পাহাড়ি কুল হ্যাঁ পাহাড়ি কুল গারো বাড়ি থেকে আনছে রসালু বড়ই খাচ্ছে গো তার সাথে লবণ দিয়ে মুখে রস চলে আসবে আলু কেটে নেওয়া হয়েছে সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু পেঁয়াজ রসুন সব একদম পাটায় কি ভেসে নেওয়া হবে না বাগার দিয়ে রান্না করা হবে মাছ গোস্ত খাইতে ইচ্ছা করে না এর জন্য আমার স্বামী আজকে বলছে কি যে টমেটো দিয়ে আলু ঘাটবা বাহ একদম আর স্বামীর কথাই আজকে টমেটো দিয়ে আলুর ঘাটনি স্বামী মাছ পছন্দ করে না আবার আমিও পছন্দ করতেছি না কয়দিন ধরে ভালো লাগে না মাছ মাংস মুখে রুচি চলে গেছে এখন আবার এক সপ্তাহ গেলেই তাই মুখে রুচি আসে বাহ 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 তবে মুখে থেকে এরকম টমেটো দিয়ে আলু ঘেটে খাবেন তাহলে রুচি চলে আসবে চুকো লাগবে চুকো লাগবে তারপর কিন্তু মুখে রুচি চলে আসবে সুপ্রিয় বন্ধুরা এটা কিন্তু খেয়ে দেখতে পারেন টমেটো দিয়ে আলুর ঘাটু আলুর ঘাটা দেখেন সম্পূর্ণ রান্না দেখে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন কমেন্টে জানাবেন যদি ভালো হয় তাও জানিয়ে দিবেন কমেন্টে যে ভালো হয়েছে আজকে খিচুড়ি খাবে বলে আমার বোন গ্রামেই যাই নাই মুরগির মাংস দিয়ে খিচুড়ি পাকাইছে দেখছে শুনে ফেলাইছে এই যে নদী থেকে পানি নিয়ে আসলো গো এই যে পানি নিয়ে আসছে আমার বইনে পানি এনে দিল আমি অনেক কাজ করছি তো আইসি পম্পের জন্য আইসা ওইগুলো মাজা ধোয়া করছি আজকে আমার স্বামী গ্রামে যাই নাই তাও আমারই রান্তি হইতাছে
স্বামীর যে এত ভক্ত, স্বামীর স্বামীর কি আমরা প্রেম অনেক করে বিয়ে ভালোবাসি হইছিলেন? স্বামীর আমরা মাথার তাজ মনে করি বুঝছেন বাহ। 3টা বিয়ে হলে তাও স্বামীর আমরা ভালোবাসি 4টা বিয়ে করলে? 4টা বিয়ে হলেও ভালোবাসি স্বামীর পান্ডি চাই তাহলে আর কোনো কথা নাই, বিয়ে যত করুক স্বামীরে ভালোবাসতেই হবে। হ্যাঁ স্বামীরে ভালোবাসতেই হবে স্বামীরে আমরা কোনো সময় কষ্ট দেই না এই যে স্বামী ভাত রান্ধে না আমি এসে রাঁধতেছি এই খড়িগুলো আমি পারছি টাকা রোজগার করে সারাদিন বাড়িতে আসে, এরপর আইসা আবার রান্না বান্না আবার করে। রান্না বান্না করি আর দেখেন স্বামীকে কতটা ভালোবাসে। আইসা দেখেন না হাত পা ধুই নাই রানতে বসে গেছি স্বামীরা তাহলে আমরা কত ভালোবাসি তা আমাকে থুয়ে থুয়ে বিয়ে করে স্বামী খুব খারাপ। আর যদি স্বামীতে কামাই করে খাওয়াই তো আরো জানি কি করতো তাহলে বিয়ে তো মনে করেন 8-10টা একবারে করছো। তাহলে বউরা জিগাই তোই না ভরে উঠতে হয় খুব বুড়ে, খুব ভোরে খুব বুড়ে উঠা চোখে ঘুম আসে, তাও রান্না বান্না উঠা কইরা একদম গাঁও গ্রামে চলে যাওয়া হয়। আমি একদম আবার অনেক ভরে উঠতে পারি না আমার একদম স্বামী ওঠে একদম গ্রাম থেকে চলে আসে আবার রান্না বান্না করতে আবার হয়। রান্না বান্না করতে হয়। রাতে রাইত শুধু থেকে এই কোনো যে মতো যায়। রাতে শুধু এই এই রাতে ঘরে শুধু এই ঘরে চোখ বন্ধ করে চোখ বন্ধ ঘুমানো, করে কিন্তু কোনো শান্তি মতো। আছে, কিন্তু শান্তি আছে, এখন ঘুম কোনো হয়। মতো, হ্যাঁ। সারাদিন পরিশ্রম করে আসার পর যথেষ্ট ঘুম হয় এই যে হ্যাঁ। জায়গাগুলোতে। হাতের কাছে পানি দেখো না হুম, সমস্যা নাই আবার এই খাওয়ার পানি নদীর পানি কাঁচা ধোয়া গোসল করা সমস্যা নেই গরমের দিন হলে তো আরো ভালো পানি থাকলে হাতের কাছে কাঁচা ধোয়া গা গোসল ধোয়া যায় এরকম নদী সহজে পাওয়া যায় না ওইটা রান্দারাকে বাসা থাকলে এই যে সুন্দর করে কাইটে লিয়া হইতেছে হুম, পিস পিস কইরে সব একসাথে গুছিয়ে পরে আপনাকে দেখাবো যে কিভাবে রান্না করি আগে সব কেটে বেছে নেওয়া হচ্ছে। সব কেটে বেছে নেওয়া হইতেছে মানুষও কেটে ফেলাবে সামনে থাকলে মানুষও কেটে ফেলবো এই যে যারা আমার ভালো লাগবে না তারা কাইটে ফেলাবে এক কফে এই যে বটি হাতের কাছে এই রান্নার সময় ডিস্টার্ব দিস না বুঝছিস মজা করে রান্না দিতে হ্যাঁ। হবে। মানুষের ওই খাইয়ে শান্তি আর ঘুমিয়ে শান্তি খাই যদি না শান্তি পাওয়া যায় তাহলে খাইয়ে তাহলে লাগবে। ঘুম আসবো না। ঘুম আসবে না যদি পেট ভরে না খাই এটা যদি ভালো করে রান্ধি ভাত খাতে পারবো না, আর যদি মজা হয় রান্দা তাহলে বাহ। অনেক অনেক ভাত খাইতে পারবো নাম দিয়ে এই যে চুলায় কিন্তু এখন কড়াই দিয়ে দেওয়া হলো। খাবারই তো ঠান্ডা হয়ে যাইতাছে দেখাবো এই যে একদম দেখো নদী, বাড়িতে আমি একদম বসে সুন্দর আইছি। নদী। উনারে লই আমরা নদীর পাড়ে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। এখন কিন্তু সমস্ত আয়োজন কেটে বেছে নেওয়া হলো, আপনার টমেটো কেটে নেওয়া হলো, আলু কেটে নেওয়া হলো, তার সাথে পেঁয়াজ রসুন সমস্ত আয়োজন কিন্তু একদম কেটে বেছে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু এই যে কড়াই চুলাই দিয়ে দেওয়া হয়েছে। এখানে 2টা চুলাই আছে, চাইলে কিন্তু একটা চুলাই আপনারা গিফট হিসেবে নিতে হ্যাঁ পারেন। হ্যাঁ লেন ওইটা লই জানা আপনারা চাইলে আর আপনারা যদি চান এরকম বানিয়ে দেবো চুলা ভাইয়ের লগে যোগাযোগ করতে হবে হ্যাঁ, এই যে চুলা বানিয়ে দিবে। এরকম চুলা বানিয়ে দেবো টাকা পয়সা রাখবে না খালি শুধু একটা টিন কিনে আনবেন টিনের 50 টাকা মুড়ির টিং, হ্যাঁ মুড়ির টিন একটা মুড়ির টিং লাগবে। খালি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এরকম চুলা বানিয়ে দেবো আমার এই স্বামী যে। বানাইতে পারে শুধু টিন কেটে এই যে সুন্দর করে চুলা তৈরি করা যায়। এটা আরো নকশি হয় এইখানে ই করা যায় এখানে ই করা যায় কিন্তু এটা আরো তো কষ্ট করি নাই সুন্দর আগুন ধরে এই চুলাগুলোতে। এই চুলো অনেকে বানাইতে চেষ্টা করে কিন্তু সবাই তো বানিয়ে দেওয়া যায় না মানুষের তো সম্পর্ক থাকা লাগবে সবাই কি বানিয়ে দেওয়া যায় না, এই যে তেল দিয়ে দেওয়া হলো, তেল দিয়ে দেওয়া হলো আর এখন সব কিছু ভেজে নেওয়া হবে। চাই না লই আগে তুমি খাও না পান্তা ভাত আর কাঁঠাল এই যে দিয়ে দিলাম তেলের এই যে ভিতরে তেল দেখুন এখন পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া হলো। একদম সুন্দর করে আপনার এই যে পেঁয়াজ রসুনগুলো মচমচে ভেজে নেওয়া হবে। আর এরপর ভেজে নেওয়ার পর এইগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই যে আলু আর টমেটো আমি এবার খাই এগুলা এখানে এই যে জাল জ্বলছে দেখেন কত সুন্দর গ্যাসে রান্নলে মানে এরকম হবে না রান্না
আর ঘেঁষে রান্নলে তো স্বাদ নাই, এই তুলা রান্নলে অনেক স্বাদ হয়, অনেক স্বাদের হয়। এই যে এখন পানি দিয়ে দেওয়া হলো, দেখুন এখন পানি দিয়ে দেওয়া হলো, আর এখন দেওয়া হবে গুঁড়া মশলা। গুঁড়া মশলা। লবণ দিয়ে দিলাম। কয়টা? এখানে কি আগুন জ্বলছে? সকালে জালি জ্বলে না। দুর্দান্ত আগুন জ্বলতেছে। এই যে খড়ি শুকাইছে না, রান্নাতে সময় লাগে না এই চুলা। যদি আগুন কিছুক্ষণের ধরে, মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। মনে করেন দুর্দান্ত 10 আগুন মিনিট জ্বলতেছে। ঘরে ধরবেন, ভাত তরকারি হয়ে গেছে। এখন এর জন্য তো আমরা অনেক ঘরে সকালে রান্নাটা খাইয়ে দেই, গ্রামও চলে যাই, আর অনেকে কেবল ঘুমের থেকে ওঠে। একবার যদি এইসব চুলায় আগুন ধরে যায়, খালি ভাইয়ের লোকে যোগাযোগ করবেন, এরকম চুলো যদি বানাইতে ইচ্ছে করে আমরা বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের দিতে পারবো, অনলাইনে ছেড়ে দিতে পারবো। এখন সব জিনিসই পাঠান যায়, খালি যদি মোবাইলে যোগাযোগ থাকে, যে এই চুলোর দরকার। আলুটা সিদ্ধ করে এই যে এখন কিন্তু মশলা কষিয়ে নেওয়ার পর এই যে আলু দিয়ে দেওয়া হলো। এই যে। বাহ, একদম মশলার সাথে কিন্তু এই আলুটা আলুটা আবার ভালো করে কষাইতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হবে। হ্যাঁ, আর আলু সিদ্ধ কষিয়ে হবে। নেওয়ার পর দিয়ে দেওয়া হবে এই যে টমেটো। আগে সিদ্ধ হবে আলুটা, পরে আবার ওইটা দেবো। আর দুইটা একসাথে দিলে মনে করেন এটা সিদ্ধ হবে না। খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু রান্না বান্না হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কিন্তু আজকে আমাদের রান্না হয়ে যাবে, কারণ আগুন জ্বলতেছে বেশ, রান্না হবে তাই খুব তাড়াতাড়ি শেষ। তাড়াতাড়ি হইব। এই যে শেষ, আর কোনো খড়ি লাগান লাগবে না, এইটাই তরকারি হয়ে যাবে। এখন ধইনে পাতাটা বাইসা লেবো এখন। বাহ, ধনিয়া পাতাগুলো এখন কেটে নেওয়া হচ্ছে। আর বিশেষ করে বহরের রান্নাগুলোতে কিন্তু ধনিয়া পাতা থাকেই। থাকেই। ভালো ভালো ধনিয়া আইটেম পাতাটা আমরা হলেই পছন্দ করি অনেক। ধনিয়া পাতা অনেক পছন্দের, এর জন্যই আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা দিয়ে খাই দেখেন, তরকারি যে কোনো তরকারি মাংসের ভিতরেও দিতে পারবেন, অনেক মজা লাগে, গিরানটা ভালো লাগে। না পুতের বউ ওটা, ওনারে বিয়ে করাবে। মোবাইলটা আবার লিয়ে গেল, মনে হইল না আপনারা দেখাতাম। আমার সাথে এমন সম্পর্ক আর কি, আমাকে বহর একটা পোলা ছিল, আমার ভাই পোলা, ওনার চেহারা এত সুন্দর, গাটু কাঁদলি রক্ত জমে, একটা বাচ্চা হয়েছে তো। 2 মাস সংসার করলে মেয়ে ছাড়া কিছুই বুঝে না। কত ছেলেরা আছে না, আর কত ছেলে তো আছে মনে করেন বড় করে বেশি টান নাই। এরকম করে রান্না করবেন। একদম দেখুন কত সুন্দর করে এই যে আলুগুলো মশলার সাথে একদম কষানো হচ্ছে। অনেকে আলু রান্না খায় না, আর আমাকে বাসাতে এরকম করে আলু রান্না করি, মনে করেন কবে অনেক মজা হয়েছে। আমাকে রান্না একদিন খাওয়াইতে হবে ভাবিরে, না খাওয়াইলে বুঝবে না যে মজা কি। হ্যাঁ, এই ভাবিরে খাওয়াইতে হবে আমাকে রান্না, রান্না খাওয়াই আমি কইছি একদিন খাওয়াবো ভাবিরে, না খাওয়াইলে বুঝবে না।
কে কইছে যাবো গা, দেরি আছে যাবো গা, কেবল আমরা আইলাম এখনই বলে যাবো গা। এইটা কইছেন আপনি মন এমনি ইয়াতি করে যাবো গা, আপনার কে বলছে? এখানে আরো 2 মাস থাকবো, একজনে এই করলে একজনে দিয়ে খায়, একজন একটা ফল কাটলেও সবাই দিয়ে খায়। একজন একটা ফল কাটলেও দেয়, তরকারি আনলেও দিয়ে খায়, সবাই রে সবাই। বাহ, এই যে এখন এটা তোর নাতি খাবে, লই যা। ডেকে দেওয়া হবে। আয় লই যা, কম ফা লই যা। তো নাতিরে কই বলে এইটা লই দরতে কাইটে দেয়া। আলি দায়া। আলু বলছে। এই যে আপনার আলুগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু এখন টমেটোগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মানে আলু সিদ্ধ হয় একসাথে দিলে। ধনে পাতা দিয়ে দেবে এখন। আর এখন আবার এটাকে ডেকে দিয়ে বেশ সময় জাল করতে হবে। দেখেন নাকি এরম হয় রান্না, আরো জাল করতে হবে, কেবল দিলাম। একদম গরম গরম হাঁড়ি বাতিল, দেখুন রান্নার সাথে সাথে পরিষ্কার, একদম চকচকে পরিষ্কার, চকচকে ধবধবে পরিষ্কার। ধবধবে পদ্মা নদীর ইলিশ কায়া রূপখানাকে ঝকঝকে বানায়, গীত গান গায় না? হ্যাঁ, সেই ঝকঝকে করতেছে, এই থালার ভিতরে মুখ দেখা যাবে। বাহ, এই যে এখন আলু তার সাথে আপনার টমেটো একসাথে কিন্তু গেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়া হচ্ছে। এটাকে অনেকে আবার কিন্তু আলুর টমেটোর ডাল বলে, ডাল ডাল বলে, আলু টমেটোর ডাল বলে অনেকেই, আবার অনেকে বলে আলু টমেটোর ঘেটে। চাশনি না, চাশনি না, চাশনি হইছে খালি টমেটো দিয়ে চাশনি বানায়, ঘাটি। এটা হচ্ছে ঘাটি, আলু আর টমেটো ঘাটি। এটা বিশেষ করে জামালপুর অঞ্চলে খুব জনপ্রিয় এই খাবারটা। এটা খায় অনেকে, মাংস রাঁধে একদিকে, আর একদিকে আবার এটা থাকেই, এই বাগুনটা, বাগুনের সিজন, এই টমেটোটা। সেদিনকে গেছি চাষনি রাঁধছে আর মাংস রাঁধছে আলাদা, বলে এইটা টক টক লাগে। তার এইদিকে তো বিয়ে বাড়ি কি দেয়, তেঁতুল টক দেয় বিয়ে বাড়ি, বড়ই ঘাটা, দই মিষ্টি দেয় না। খালের অর্ধেক ভাত খাইয়ে গো, যখন এককাল ভইরে ভাত খাইতে পারবো তখন বাসায় মাংস আনবো। এর আগে 3 দিন পর্যন্ত এটাই রান্না, 3 দিন মধ্যে রুচির খাবার খাওয়া হবে। রুচি ফিরাবো, রুচি গেছে গাতা মুখে রুচি ফিরাবো। বাহ, যেদিনকে একদিন ভাত খাইতে পারবো সেদিন মাংস আনবো বাসায়, এর আগে মাংস আনবো না। না আনবো সবে রাতের দিন আবার আনতেই হবে সবাই। না সবে রাতের নামাজ পড়বো আল্লাহ না। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন গাটিতে কিন্তু এই যে ডিম দেওয়া হচ্ছে। ঘাটিতে ডিম দিছি, এক সাইডে দেবো। এই যে বাহ, এরকম করে খাইলে অনেক মজা হয়, অনেক মজার। এটা দিচ্ছে আমার ছেলের জন্য, যাতে গাটির সাথে মিশিয়ে নিয়ে খেতে পারে। হ্যাঁ, ঘাটির সাথে আমার ছেলেটা আবার ছোট মানুষ তো, ঘাটি দিয়ে শুধু খাইতে পারবে, এর জন্য ডিমও দিলাম। বাহ, এই ঘাটি আর ডিম দিয়ে খাইলে খাওয়া হয়ে যায় না। রান্না শেষ এখন। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো এই যে আমাদের রান্না কিন্তু এখানেই শেষ। চাইলে এভাবে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, টমেটো দিয়ে, ডিম দিয়ে, তার সাথে আলু দিয়ে এই ঘাটি। এই ঘাটি, আলু ঘাটি। যাদের মুখে রুচি কম, ভাবি বললো, তারা চাইলে এই ধরনের রান্না 3 দিন রান্না করে খেলেই মুখে রুচি ফিরে আসবে। আমার রুচি ফিরে গেছে বলে আমি রুচি ফিরাবার জন্য রান্না। খুব মজার একটি রেসিপি, চাইলে আপনারা রান্না করুন। আর আমরা কিন্তু আপনাদের প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। এটা খাইতাছি, রুচি নাই বলে এটা খাইতাছি। এই যে আজকের মতো রান্না, আজকের মতো রান্না শেষ। ভাত দেখেন না আজকে এই ভাতে হয় কিনা হয় সম্ভব। বাহ, আজকে টান দিবে, পাতিলে রান্ধি নাই, আজকে ভাতে টান দিবে। ভাতে টান দিলে তোমার বাড়িতে থেকে ভাত নেই। চলে আসেন।